থাকি বিধানের হুশার এবং কোন সময় হুশ যায় তার নিকটে তালোর মধ্যে কিছু পয়সা নিয়ে দেখানি হয় তার হুশ হয়ে যায় পয়সার খবর আসলে নিয়ায় বলতে সময় তার তালোর মধ্যে পয়সা হয়ে নিয়ে লাগাছড়া করলে তার হুশ আই হয় আর পয়সা তার নিকট থেকে হরাইলে তার বেশিটাতে হুশ হয়ে যায় এরকম দুনিয়াতে আছে কি তার লাগি আমার বুজুর্গণ তার পয়সার সঙ্গে মায়া আছিল সে সুদ খাইছে ঘুষ খাইছে গতিকে পয়সার লগে মায়া হয়ে গেছে মৌতের সময় পয়সা না হইলে তার দিলর শান্তি নাই দেখা যায় আমার বুজুর্গণ 2 নম্বর আসমানের মধ্যে লইয়া গেছেন 2 নম্বর আসমানের যত ফেরেশতা এরা 3 নম্বর আসমানে লইয়া যান 3 নম্বর আসমানের যত ফেরেশতা রুটারে ওয়েলকাম জানাই 4 নম্বর আসমানে লইয়া যান এইভাবে 4 নম্বর আসমানের ফেরেশতা 5 নম্বর আসমানে লইয়া যান 5 নম্বর আসমানের ফেরেশতা 6 নম্বর আসমানে লইয়া যান 6 নম্বর আসমানের ফেরেশতা 7 নম্বর লইয়া যান আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাই দেন আল্লাহ হলো ফেরেশতা আমার বান্দার নেক বান্দার রূহ লইয়া তোমরা আমি পর্যন্ত গিয়া পৌঁছে গেছো আমার বান্দার রূহের নামটা আমার বান্দার নামটা তোমরা ইল্লিনের মধ্যে লিখিয়া আমার বান্দার যে জায়গার মধ্যে দফন করা হয়েছে সেই জায়গার মধ্যে তার রূহটারে নিয়ে পৌঁছাই দে তখন বডির সঙ্গে তার রূহ সম্পর্ক করিয়া মানুষের সোয়াল জব করায় তার দেহের সঙ্গে শরীরের সঙ্গে জান তারে দেওয়া হয় তখন তারে সামান্য পরিমাণ তারে কি করা হয় হুশ দিয়া তারে কবরের মধ্যে তারে কি করা হয় বোয়ানি হয় ফাইউজিনি সানিহি আর কোন রিওয়ায়াতের মধ্যে ফাইউদানিহি মুদ্দারে কবরের মধ্যে বোয়ানি হয় বোয়ানির পরে 3টা সওয়াল করা হয় একটা সওয়াল হইল মার রাব্বুকা তোমার আল্লাহকে 2 নম্বর সওয়াল হইল মা দীনুকা তোমার ধর্ম কি আর নবীজিরে দেখাইয়া হইব ওই ব্যক্তিরে তুমি চিননি যদি আল্লাহর সঙ্গে তোমার মহব্বত থাকে আল্লাহর নামাজ যদি পড়ো আল্লাহর হক আল্লাহর হারাম হালাল যদি চিনিয়া চলো তাহলে সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিবে আমার রব হয়ে থাকলা আল্লাহ আর যদি দ্বীনে ইসলামের সঙ্গে তোমার মহব্বত থাকে ইসলাম ধর্ম অবলম্বী যদি মানুষ হও প্রকৃত মুমিন যদি নও মুসলমান ওয়ালা ঈমান ওয়ালা যদি মুমিন হও তাহলে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিবে দীনিয়াল ইসলাম আমার ধর্ম ইয়া থাকলো ইসলাম ধর্ম আর রাসূলুল্লাহর সঙ্গে যদি তোমার মায়া থাকে রাসূলুল্লাহর সঙ্গে যদি তোমার মহব্বত থাকে তাহলে নবীজিকে দেখা মাত্র তুমি পরিচয় পাইবার হইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় একটা মানুষের নাম একদিকে সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গার মধ্যে তার নাম তারে লিখিয়া তার বডির সঙ্গে সম্পর্ক করে দেওয়া হয় যেই সময় বান্দায় 3টা উত্তর দিলাইব আল্লাহ কইবা ও ফেরেশতা আমার বান্দা সত্য হইছে আমার বান্দার সম্পর্ক জান্নাতের মধ্যে লাগাই দাও সুবহানাল্লাহ তখন এই বান্দার জান্নাতি লেবাস পিন্দানি হইব এই ব্যক্তির জান্নাতি আপনার বিছনা দেওয়া হইব এই ব্যক্তির জান্নাতের সঙ্গে একটা জানালা একটা দরজা খুলিয়া দেওয়া হইব রাসূলুল্লাহ ফরমান ফেরেশতা হলে তখন কইবা ও বান্দা তুমি 3টা প্রশ্নের উত্তর দিয়া তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা বনি গেছো তোমার লাগি জান্নাতি বিছনা আইছে তোমার লাগি জান্নাতি লেবাস আইছে তোমার লাগি জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইছে আর তুমি চোখে যত দূর দেখতে পাও তত দূর এত বড় তোমার কবর ব্যবস্থা করা হইবে সুবহানাল্লাহ আর ফেরেশতা কইবা ও বান্দা নাম কালাম মাতিল আরুস ও বান্দা তুমি ওখানে ঘুমাই যাও নতুন স্বামী নতুন স্ত্রী পাইলে যেইভাবে আরামে ঘুমাই যায় ওলা ঘুমাই যাও কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তোমারে চালাইতো না সুবহানাল্লাহ আমরা দুনিয়ার জীবনে আছি আখিরাতের জীবন যদি সুন্দর করতে পারি না কবরে গিয়া যদি মাপ পাই না দুনিয়ার থেকে ঈমান দিয়ে রাখতে পারে না আমরা এটা জীবন বেকারানি হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যারে আল্লাহ দুজক থেকে বাইর করিয়া দুজক থেকে ইবাদত করিয়া জান্নাতের মধ্যে দাখিল করবা ও মানুষ হইয়া থাকলো কামিয়াবি ও মারছেন ও মানুষের সফলতা অর্জন করিলাইছে সুবহানাল্লাহ আর যদি কোনো বদকার মানুষের জন্ম আপনার মৃত্যুর সময় যেই সময় আয় তখন দুজকের ফেরেশতা হলাইয়া সেই জায়গার মধ্যে সমবেত হয় আর যে ঠিকঠাক
টাইম যেই সময় হয় তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইন আবার করে আজরাইলে যান বাহির করেন আর গজবের ফেরেশতা দুজখের ফেরেশতার কাছে নিয়ে রূহটারে সমঝাই দেন। গজবের ফেরেশতা বলেন এই রূহ কি করেন আসমানের দিকে লইয়া যায়, তখন আসমানের দরজা ফেরেশতায় খুলিয়া দেন না। ফেরেশতা কই এমন এক নাফরমানের রূহ লইয়া আইছো যার দুর্গন্ধে সমস্ত আকাশ দুর্গন্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কার রূহ লইয়া আইছো? এই ব্যক্তির বাবার নাম কিতা, এই ব্যক্তির নাম কিতা, মার নাম কিতা, যেটারে পরিচয় লইয়া ফেরেশতা লেখেন না না এই ব্যক্তির রূহ লইয়া তুমি আকাশের দিকে যাইতে পারবো না, দরজা খুলিয়া দিতাম না। এই ব্যক্তিরে তুমি কি করো, যে জায়গার থেকে লইয়া আইছো জমিনের মধ্যে লইয়া যাও। আল্লাহ জানাই দিল ফেরেশতা আমার বান্দার রূহটারে তোমরা কবরের মধ্যে লইয়া যাও, তার কবরের মধ্যে সম্পর্ক লাগাও। আর সাত আসমানের নিচে একটা সিজ্জিন নামক জায়গা আছে, এই জায়গার মধ্যে গুনাহগার ব্যক্তির রূহ আপনার লিপিবদ্ধ করা হয়, সেই জায়গার মধ্যে লইয়া যাও। আমার বান্দার রূহটারে সিজ্জিনের মধ্যে নিয়ে লিপিবদ্ধ করিও আর বডির সঙ্গে সম্পর্ক করি দিও। আর তিনটা প্রশ্ন করিও, আমার রব্বুকা, যদি মুমিন বান্দা হয় না গুনাহগার হয় কইব লাদ্রি লাদ্রি, আমি জানি না আমি জানি না। দুই নম্বর প্রশ্ন করা হইব আমার দিনুকা, তোমার ধর্ম কিটা, সে কইব আমি জানি না। নবীজিরে দেখাইয়া কইবে চিনি কইব, সে কইব আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা ও ফেরেশতা আমার বান্দা মিথ্যা কথা কইতেছে, আমার বান্দা নাফরমান বান্দা, এগুলো একটা কাজ করো, জান্নাতের দরজা আপনার দুজখের দরজা খুলিয়া দেও, দুজখের বিছনা তার কবরের মধ্যে বিছাই দেও, দুজখের লেবাসটা তার শরীরের মধ্যে লাগাই দেও। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতারে নিযুক্ত করে রাখবা, এরাই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার দুজখে আযাব দিতে থাকবা। আল্লাহর কাছে দোয়া করো, যায় আল্লাহ আমরা দুজখের আগুন থেকে নাজাত দিও, কবরের আযাব থেকে নাজাত দিও, আর আমরা কবর দে জান্নাতের বাগান দিও, বানাইয়া দিও। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা আজদিন পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আমরা উম্মতে মুহাম্মদীর অর্থাৎ আমরা নবীর উম্মতরে আল্লাহ ওলা সুন্দর ফেসিলিটি দান করছেন, যে সুন্দর ফেসিলিটি অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ দান করছে না। এর মধ্যে ফেসিলিটি হইয়া থাকলো অন্যান্য নবী সকলের উম্মত মারা যাওয়ার 40 দিন আগে তাদের তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেন। কয়দিন আগে? মারা যাওয়ার 40 দিন আগে তওবার দরজা বন্ধ করে দে। কিন্তু উম্মতে মুহাম্মদীর আল্লাহ ওরা সম্মান রাখছে, গলার কাছে যদি তার দমাই হয় জানাই হয়, এমত অবস্থা যদি মৌতের সময় পাও মারিয়া হাঁটু মারিয়া শরীর মারিয়া পেট মারিয়া গলার মধ্যে জানাই গেছে, ওই সময় যদি তওবা করে উম্মতে মুহাম্মদীর তওবারে আল্লাহ কবুল করিলাই হোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতে গুনাহ করবা, তওবা করলে তুমি তারে মাফ করিয়া দিলাইও। গতিকে আমার বুজুর্গগণ দেখা যায় আল্লাহ রাসূলের কাছে একদিন এক সাহাবী আইছেন, আবার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাচ্চা দুষ্কৃতী মানুষ অপহরণ করে লইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাচ্চা হারিয়ে গেছে, আমি পাইয়ার না। যদি কোনো বড়া থাকে, যদি কোনো আমল থাকে, তাহলে সেই বড় আমলটা আমারে শিখাইয়া দেও, যে বড়ার মাধ্যমে আমার ছেলেটা যাতে বাহির হয়ে যায়। আমরা দুনিয়াতে আছেন নাই, কয়দিন বাদে বলা যায় অমুক স্কুলটা গিয়া স্কুলীয় ছাত্রের অপহরণ করে লিয়া গেছেন, গিয়া কিডন্যাপ করে লিয়া গেছেন, গেলা বলা যায় না। ওগুলা একজন সাহাবীর একটা বাচ্চা দুষ্কৃত লোক হলে দুশ্মন হলে অপহরণ করিয়া লইয়া গেছে নাকি। নবীজির কাছে ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ফলা থাকে, কোনো আমল থাকে, আমারে কইয়া দেও, ও আমলের কারণে যাতে আমার বাচ্চাটাকে আমি ফাইলাই। দেখেন আমার হুজুরগণ, এইভাবে একদিন আব্দুল কাদের জিলানীর কাছে 100 চাইয়া কইল, হুজুর আমি ঘরের মধ্যে মাল দফন করিয়া রাখছি, কিন্তু কোন জায়গার মধ্যে মাল দফন করিয়া রাখছি আমার জায়গা নাই। যদি কোনো ফলা থাকে, যদি আমল থাকে, তাহলে আমারে কইয়া দেও, যে আমলের মাধ্যমে আমার মালের জায়গা বাহির হয়ে যায়। আব্দুল কাদের জিলানী কইলা, যাও তুমি বাড়ির মধ্যে গিয়া নফল নামাজ 100 রাকাত করিও। কত রাকাত? সে উঠিয়া কইল, হুজুর অত লম্বা দেখছি, 100 রাকাত নামাজ পড়া সম্ভব। তাই বলা, যাও রে বা যাও নমাজ পড়িও, নমাজের বরকতে
তুমি কোন জায়গা তোমার সোনার রূপা গড়ে দখল করিয়া রাখছো, নমাজের বরকতে তোমার আল্লাহ মালার জায়গা বাহির করে দিলাই। সে বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়িছেন, আরো 2 রাকাত নামাজের মধ্যে রাখছে। হঠাৎ হইয়া ইয়াদ হয়ে গেছে যে আমি ও কোনোর মধ্যে মাল দখল করে রাখছি। তখন 4 রাকাত নামাজ পড়ি আব্দুল কাদের জিলানীর কাছে গিয়া দৌড় মারছে, গিয়া কইল হুজুর আপনি 100 রাকাত কইছেন, 100 রাকাত লাগছে না, মাত্র 4 রাকাত কাম হয়ে গেছে। বলে কিতা হইছে? বলে 4 রাকাত হইতো আমার মাল খানো দখল করে রাখছি, ইয়াদ হয়ে গেছে। বলে আমি জানি তোমার পিছনে শয়তান লাগাই, ইকে 100 রাকাত বলিতে দিত না, 4 রাকাত ইয়াদ করে দিলাইছে। ওকা সুবহানাল্লাহ। ওদিকে শয়তানও বুঝে, শয়তানে বুঝে মানুষের ভালো কাজ দেখাইয়া মানুষের বিভ্রান্ত করতে লাগবে। যারা মন্ত্র কাজ করে এরা শয়তানের মুরিদ হয়ে গেছে। খারাপ পাইতানি আমার বুজুর্গণ। যারা নামাজ পড়ে না এরা শয়তানের মুরিদ হয়ে গেছে। যারা জুয়া খেলায় শয়তানের মুরিদ হয়ে গেছে। যারা জিনা করে শয়তানের মুরিদ হয়ে গেছে। যারা মদ খায় শয়তানের মুরিদ হয়ে গেছে। কিন্তু জানিয়ে রাখিও, যারা নেককার বান্দা শয়তানে ধোঁকা দিতে পারে না। এমনকি নেককার মানুষের ভালো কাজ দেখাইয়া শয়তানে সায় ধোঁকা দিত। কিভাবে ভালো কাজ? একদিন আল্লাহর এক বান্দা মসজিদের মধ্যে যাইতরা, বাড়ির থাকি লাঠি ভর্তি একজন বৃদ্ধ মানুষ যাইতরা। তাই শুনছেন মসজিদে জমাতের শহীদ নামাজ ধরিলে আর দূরের থাকি গেলে 1 কদম গেলে 10টা নেকি পাওয়া যায়। প্রত্যেক কদমে কদমে 10টা নেকি আল্লাহ দেন। কখন তাই জন্য শুনছেন বাড়ির থাকি লাঠি ভর্তি আটি মসজিদে নামাজ পড়েন। শয়তানে কইলে বুড়া বেটায় মরবার সময় হয়ে গেছে, ওই সময় কদমের সওয়াব গনিয়ের, কদমে কদমে সাপ পাওয়া যায়। ওগু আসিল করিলার হে করছে কিটা, বুড়া বেটা একদিন নেট দিছে আর ও ফাঁক হয়ে গেছে রাস্তা, আর শয়তানের বুড়া বেটারে তুলা মারি আনিয়ে মসজিদে দিলাইছে। আচ্ছা কথা নাকি বলা করছিলেন? বৃদ্ধ মানুষে কইলা ভাই তুমি খেয়ে তুমি আর ঘড়ি চাইলাম না, তুমি এমন একটা কাজ করছো, বৃষ্টি দিছে রাস্তা পিছলা হয়ে গেছে, রাস্তার মধ্যে ফাঁক হয়ে গেছে, আমি মসজিদের মধ্যে দেখতাম বড় কষ্ট, তুমি আমারে তুলা মারি বইয়া নিয়ে মসজিদে দিলাইছো, বড় ভালো কাজ করছো। শয়তানও কইল দাদা তুমি আমারে ঘড়ি চাইছো না, আমি হইয়া থাকলাম শয়তান। বলে তোর কাজ হইল আমার অন্য বিছলা খাবাইয়া ফালাইয়া নামাজ থেকে দূরে সরাই রাখতে, তুই আমারে বইয়া নিয়ে করে দিলে এখানে। বলে আমি বইয়া ও কারণে দিছি, তুমি যদি কদমে কদমে যদি 10টা সরি নাকি পাও তাহলে বহুত সবের অধিকারী বনে যাইবাই। আমি যখন বইয়া নিয়া দিলাইলাম তখন কদমর সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেলা। না আটি আইলে সব পাইবা, আটি আও না যদি সব আসেনি এরকম তোমার বইয়া নি দিলাইলে কদমর সব পাইলাইনি না। শয়তানে বলে তুমি কদমে কদমে 10টা নেকি পাইলে কত সব পাইবা। আমি কইছি বাবা আর সবের কাম নাই, আর তুমি কষ্ট করে তুলা মারি তোমার নিয়মিত দিলাইছি। শয়তানেও বুধ পায় বালা মানুষের বালা কাজ দেখাই বিভ্রান্ত করতে লাগবো, মন্দ কাজ দেখালে বালা মানুষের বিভ্রান্ত করা যায় না। তো যাই হোক আমার বুজুর্গণ, কোন মতো আসাম করেছেন বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই সবই হইয়া ইয়া রাসূলুল্লাহ আজকে দীর্ঘ 3 দিন হয়ে গেছে আমার ছেলেটারে কোলাখানো খুঁজাইয়া পাই না। যদি কোনো পড়া থাকে আমল থাকে তাহলে আমার কইয়া দেও, এই পড়ার মাধ্যমে যাতে আমার ছেলেটারে সন্ধান পাইলাই। রাসূলুল্লাহ ফরমান তুমি ধৈর্য ধরো, রাসূলুল্লাহ ফরমান তুমি আল্লাহর উপর ভরসা করো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ ফরমান তোমরা আমি আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল রাখিও, আল্লাহর উপর তোমরা ভরসা রাখিও। নবী ফরমান হে সাহাবী তুমি ধৈর্য ধরো, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও, আর তুমি কি করো আল্লাহর উপর ভরসা করো, আর তুমি কি করো তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আর 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা এই পড়াটা তুমি পড়ো, দেখবা তোমার ছেলের সন্তান মিলে যাইব। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াত কোনো কিছু হারিলে আমরা কিতাব বলিতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তোমার মোবাইল হারিয়ে গেছে, হঠাৎ করিয়া কি আলাইছে আমার মোবাইলটা চুরে নিছে কি কিবা তো কোন জায়গার মধ্যে পড়ছে তোমার জানা নাই, তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া তুমি তোমার জিনিসটারে তালাশ করো, দেখবা তোমার জিনিস মোবাইলের সন্ধান আল্লাহ মিলাই দিব। খালি মোবাইল না, যে কোনো জিনিস হারিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওবু বলি বলি তোমার জিনিসে খুঁজাইও, আর না হয় কোনো মানুষের কাছেও তোমার এই জিনিসের খবর পাইবা। হোক সুবহানাল্লাহ। এই সাহাবীরা রাসূলুল্লাহ ফরমায় তুমি 4টা কাজ করিও। একটা কাজ হইল তুমি আল্লাহর ভয় করো, 2 নম্বর কাজ হইল আল্লাহর উপরে তুমি ভরসা করো, 3 নম্বর কাজ হইল তুমি তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাও, আর 4 নম্বর তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া করিয়া তোমার বাচ্চার সন্তান তুমি টুকাইতে থাকো। দেখা যায় সাহাবী এই 4টা কাজ করছেন, 4টা কাজ করছেন। দেখুন আমার বুজুর্গণ, এই 4টার মধ্যে কিন্তু 4টা বিষয় আছে এই জায়গার মধ্যে। একটা হলো থাকলো আল্লাহর ভয় করা, আর 2 নম্বর এটা হলো আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর যদি কোনো মানুষের ভরসা করে তার রিজকের কমি হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি কোনো মানুষে ভরসা করে করিয়া যদি নামাজ পড়ে আল্লাহ তার রিজকের জামিনদার বনে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ফাইদা কুরিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার হাবিব তুমি মানুষদের জানাই দেও তারা আগে নামাজ পড়িতা, এরপরে জমিনের মধ্যে চিত্রিতা, এরপরে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তারা রিজকের তালাশ করতা। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হইছে এক সাহাবী, গরীব সাহাবী, উপবাস, ঘরের মধ্যে কোনো খানির ব্যবস্থা নাই। নবীজির কাছে কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে কোনো খাদ্যের ব্যবস্থা করে দাও। নবীজি কইলা যাও নামাজ পড়ো গিয়া। নবীজি কিটা কইলা? নামাজ পড়ো গিয়া। এখন নামাজের মধ্যে আর খাদ্যের মধ্যে কিতাবের পার্থক্য সম্পর্ক আছে। এই সবচেয়ে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হইছে আমার ঘরের মধ্যে কোনো আগুন পর্যন্ত জ্বলিছে না, আমার ঘরের মধ্যে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি উপবাস, আমার বিবি উপবাস, আমার ছেলে সন্তানাদি যারা আছেন, মেয়ে সন্তানাদি যারা আছেন সমস্ত উপবাস। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আইছি, আমার খানির কোনো ব্যবস্থা করিয়া দেও। রাসূলুল্লাহ ফরমায় এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ কোনো কিছু খাওয়ার দিয়া কইতা আসলে জিনিসটা নিয়ে খাইলিও কইতা আসলে আল্লাহ রাসূল ফরমায় তুমি যাও মসজিদের মধ্যে গিয়া তুমি নামাজ পড়ো। বোঝা গেল নামাজ পড়িলে খানির ব্যবস্থা হয়, বোঝা গেল নামাজ পড়িলে রিজকের ব্যবস্থা হয়, বোঝা গেল নামাজ পড়িলে হারাইল বস্তু খুঁজিয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। 2 রাকাত নামাজ পড়িয়া বাড়ি খালাস লাগাইছেন, খানির ব্যবস্থা হয়েছে। আল্লাহ নবী কইছেন তুমি নামাজ পড়ো। এই সাহাবীয়ে বিশ্বাস করছেন নবীর জবান থাকি বার হইছে নামাজ পড়িলে আমার খাদ্যের ব্যবস্থা হইব। নবী যে ফরমায় নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়িয়া বাড়ি খবর লাগাইছেন, দেখা যায় খানির কোনো ব্যবস্থা হইছে না। আবার রাসূলুল্লাহর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন নামাজ পড়িতাম, আমি তো নামাজ পড়িলাম খাদ্য পাইলাম না। রাসূলুল্লাহ ফরমায় আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়িছেন, নামাজ পড়ার পরে ঘরের মধ্যে খবর লাগাইছেন, দেখা যায় খানির কোনো ব্যবস্থা হইছে না। নবীজির কাছে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনি 2 বার কইছেন নামাজ পড়িতাম, আমি 4 রাকাত নামাজ পড়িলাম, এখন পর্যন্ত খানির কোনো ব্যবস্থা হইছে না। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবী যে নামাজে খানির ব্যবস্থা আল্লাহ করিয়া দে এই নামাজ এখন পর্যন্ত তোমার হইছে না। বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়িতাম? বলে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার খানির ব্যবস্থা করে দিলে তুমি খাইবা। এই মকসদ নিয়ত নিয়া তুমি আল্লাহর ঘরে গিয়া মাইয়া নামাজ পড়ো। রাসূলুল্লাহর কথা শুনিয়া আবার 2 রাকাত নামাজ পড়ার মধ্যে গিয়া ঢুকছো, নামাজ পড়িয়া ঘরের মধ্যে খবর লাগাইছো। বিবি কইলা ও আদরের স্বামী তুমি বাড়ির মধ্যে আইও, ঘরে খানির ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বিবি আলু আটা মলিয়া রুটি বানাইতে আসেন, রুটি খাইছেন, বিবিও খাইছেন, বাচ্চান ধরে খাওয়াইছেন। জিজ্ঞাসা করলা কইলা ও বিবি আমি 2 রাকাত নামাজ পড়িয়া খবর দিলাম, তুমি কইলা খানির ব্যবস্থা হইছে না। আরো 2 রাকাত নামাজ পড়িয়া খবর দিলাম, শুনলাম খানির ব্যবস্থা হইছে না। 3 নম্বর আরো 2 রাকাত নামাজ পড়িয়া যেই সময় খবর দিলাম তুমি কইলা খানির ব্যবস্থা হয়ে গেছে, সেই
রুটিটা আটাটা কোন জায়গার থেকে তুমি ভাইলাই, কিভাবে ব্যবস্থা হইল? এই সাহাবীর প্রিয় হইল আদরের স্বামী, আমাদের ঘরের মধ্যে যে আটা বা মাখিবার মধ্যে যে আপনার মেশিন আছে, আটা রুটি বানাইবার যে বস্তু যেটা আছে, হঠাৎ করে শুনি এই বস্তুর মধ্যে শব্দ আরম্ভ হয়ে গেছে। যেইভাবে আকাশের মধ্যে বৃষ্টির ভাব করলে যেইভাবে আকাশে শব্দ করে, এইভাবে ঘরের কোনার মধ্যে খালি মেশিনের মধ্যে কি একটা জিনিসে শব্দ করে। আমি ঘরের মধ্যে গেলাম, ঘরের কোনার মধ্যে গেলাম, যাওয়ার ঘরে গিয়ে দেখি আটা বানাইবার যে মেশিন আমরা ঘরের মধ্যে রাখছি, এই আটারটা কি গইবি আটা বানানি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সিয়াবে বানাই আমি সমস্ত আটা এই মেশিনটা কি অনেক আটা বার হইছে, আটা ঘরের মধ্যে রাখলাম, ঘরের মধ্যে ইলা কোনো জায়গা নাই, প্রত্যেক জায়গার মধ্যে বড়িয়া আটা রাখছি, কিন্তু অনবরত এই মেশিনটা কি আটা বাহির হইতে আছে। আল্লাহ রসুলের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন নামাজ পড়িলে আল্লাহ রিজেকের ব্যবস্থা করিয়া দেন, আল্লাহ এমন রিজেকের ব্যবস্থা করিয়া দিয়েছে, ঘরের মধ্যে আটার ফ্যাক্টরি ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আটার মেশিন আল্লাহ ফিট করে দিয়েছেন। বলে তুমি কি করছো? বলে আমি আটা নিয়ে রুটি বানাইয়া আমরা আটা খাওয়া দিয়া করলাম, এরপরে ঘরের মধ্যে আটা রাখলাম। আপনি যদি এখন দোয়া করেন না আটা বারণে যদি বন্ধ হয় না, তাহলে আমার ঘরের মধ্যে আর আটা তো আর কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ ফরমাইল, সাহাবী, আটা বন্ধ করার জন্য যদি তুমি আমার কাছে অভিযোগ করতে না, তাহলে তোমার মেশিনটা কিয়া গইবি আটা সমস্ত পৃথিবীর মানছে খাইতা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আল্লাহ আটা বন্ধ হওয়ার শিকায়ত করার কারণে আল্লাহ আটার মেশিনটা কি আটা বাইর হওয়া বন্ধ করে দিয়েছে। আমার উদ্দেশ্য হইল আমার হুজুরগণ, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া তুমি নামাজ পড়িও, তোমার গরিবি আল্লাহ দূর করিয়া দিব। তুমি আল্লাহর উপর ভরসা করিয়া নামাজ পড়িও, তোমার বিপদে আল্লাহ দূর করিয়া দিব। তুমি আল্লাহর উপর ভরসা করিয়া নামাজ পড়িও, তোমার জীবনের মধ্যে যত অসুবিধা আছে দূর করিয়া দিব। আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া তুমি নামাজ পড়িও, দেখবা তোমার যত বেমার আজার আছে সমস্ত আল্লাহ দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমি আপনার সম্মুখে অনেক কিছু আলোচনা করছি, এর মধ্যে বলে আল্লাহ মাফ করে দিতা, আর শুদ্ধ অনন্ত রূপে আমার আপনারা প্রত্যেকে বেশি বেশি আমল করার তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন। তখন মাগরিব নামাজের সময় যায় আর মকবুল সময় আপনারা নিয়ে মুক্তসরে দোয়া করতাম, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ তোমার বন্দাগণে বড় কষ্ট করিয়া তোমার হবিবর মজলিসে কায়েম করেছেন। ইয়া আল্লাহ, আল্লাহ মজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তুমি মওলা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দাগণের সম্মুখে যা জানি পেশ করলাম, তোমার বন্দাগণ এই জায়গার মধ্যে বসিয়া শুনছেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ তাদের শুনে আমাদের হয় সমস্ত কবুল ফরমাও। আয় আল্লাহ সমস্ত সব নবীর খিদমত নিয়ে পৌঁছাই দাও। আয় আল্লাহ নবীর খাতিরে আমরা জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মাফ করে দেও, এলাকার तमाम জিন্দা মুর্দাকে মাফ করে দেও। আল্লাহ তোমার বান্দাগুলো বড় কষ্ট করিয়া নবীর মজলিসের আয়োজন করেছেন। আয় আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের মধ্যে তুমি সাহায্য করিও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আয় আল্লাহ তোমার বান্দাগুলো নবীর মজলিসের মধ্যে আয় আল্লাহ কেউ টাকা দিয়া, কেউ পয়সা দিয়া, আয় আল্লাহ কেউ কথা কইয়া, কেউ শরীর দিয়া সাহায্য করিয়া মজলিসে কায়েম করেছেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ জান যেভাবে সাহায্য করেছেন প্রত্যেকের সাহায্যের কবুল ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকে মাফ করিয়া তুমি সাহায্য করিও। আয় আল্লাহ প্রত্যেকের মৃত্যুর সময় কবরে যাওয়ার পরে আসরের ময়দানে সাহায্য করিও। তোমার আয়
আল্লাহ অবিবার খাতিরে আজকের এই জলসার খাতিরে আমরা বলতে হবে কিয়ামতের দিন জান্নাতবাসী করিয়া দিও। আয় আল্লাহ আজকের জলসার কাল কিয়ামতের দিন আমরা প্রত্যেকের লাগিয়া নাজাতের জরিয়া বানাই রাখিও। আর আমার আইন এই এলাকার মধ্যে তুমি শান্তি নাজিল ফরমাও, এই এলাকার চিন্তা মধ্যে প্রত্যেকের তুমি মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমার জান মালিক যে সমস্ত তোমার হাওলা তুমি ইবাদত ফরমাও। আয় আল্লাহ তোমার গোলামি করি করি যেই দিন আমরা আজরাইলের সম্মুখীন হইব, আয় আল্লাহ এর আগে আমরা গুনাহ থেকে বাঁচাব করিও। আয় আল্লাহ নবীর দিদার নসিব করিও। আয় আল্লাহ জীবনের শেষ কথাটা মুখ থেকে বার করিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।